চাচ্ছি যে সে যেরকমই হোক শুধু আমাকে বুঝবে, আমার পাশে দাঁড়াইবে, কখনো প্রতারণা করবে না, এরকম একটা মানুষ এলে হইবে। একটা সুন্দর মনের মানুষ যে সবসময় আমাকে বুঝবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ করে দিবে, এরকম একটা মানুষ হইবে। আমার নাম নুসরাত, ঢাকা মুন্সিগঞ্জ মুক্তারপুর। মুক্তারপুর। আচ্ছা, তো নুসরাত বোন, এই যে ক্যামেরার সামনে কেন আসছেন বোন? একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য, বিয়ে দিবসের জন্য ক্যামেরার সামনে। আচ্ছা বোন, এই যে ক্যামেরার সামনে আসলে কি ভালো মনের মানুষ পাওয়া যায়? একটু জোরে বলবেন। হ্যাঁ, হ্যাঁ, শুনছি তো অনেক মানুষের মুখে যে প্রতিবেদন কইরা তারা বিয়ে শাদী করছে, তাদের দেখে আমিও হয়। আচ্ছা, সবাইকে দেখে আপনিও আসছেন। আসলে আপনি তো দেখতে অনেক সুন্দর, পরীর মতো দেখতে। তো এই আপনার তো বিয়ে এমনি হওয়ার কথা, ক্যামেরার সামনে আসতে হয়। এখন সব জায়গার মানুষ তো আর ভালো না, আমাকে মধ্যে ছেলেরা তেমন ভালো না, 2টা 3টা কইরা বিয়া করে বউ ফালাইয়া ফালাইয়া থুয়া জায়গার জন্য আপনাদের মানুষের ভিতরের কাছে দিয়ে আচ্ছা আচ্ছা, তো এই যে আমাদের মাধ্যমের যে মানুষগুলা, সেগুলো কি ভালো হবে না খারাপ হবে, কিভাবে চিনবেন? ভালো হোক বা খারাপ হোক এখন তাদের বিষয়। এখন আমাকে মধ্যে খারাপ, সবাই খারাপ দেখি, এর জন্য আমাকে মধ্যে মানুষদের ভালো লাগে না। আচ্ছা, আপনার মা বাবা আছে? মা আছে আর ছোট ভাই আছে। আচ্ছা, আপনার ভাই বোন এই দুজনেই? আচ্ছা, বাবা কি হয়েছে? বাবা আরেকটা বিয়া আরেকটা বিয়ে করে চলে গেছে। আচ্ছা, তো লেখাপড়া করেছেন? দেখি করতে পারি, কতটুকু করেছেন? অল্প করছে। অল্প করেছেন। আচ্ছা, তো আপনার কি বিয়ের বয়স হয়েছে? এখন কত বয়স আপনার? 18 না আরো বেশি? আর একটু কম? হ্যাঁ, কম না বেশিও না, 18 বছর আমার। 18ই। আচ্ছা, তো আসলে এই যে মানে ভালো মনের মানুষ বলতে মানুষ তো অনেক রকমের আছে, আপনি কেমন চাচ্ছেন? আচ্ছা, তো বেশি টাকা পয়সা আলা চাচ্ছেন? হইলো আমার বাসায় বসে খাওয়াইয়া রাখবে, এরকম মানুষ হইলে হয়। আচ্ছা, মানে বাড়ি গাড়ি চাচ্ছেন না, না। কি চাচ্ছেন একটু বলেন তো? আচ্ছা, এই যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখন কি নামাজ পড়েন আপনি? হ্যাঁ, পরে আচ্ছা, তো আসলে সেই লোকটার বয়স কেমন হতে হবে? আপনার তো 18। বয়স যেমনই হয়, মানে যেমন বলতে তারপর তো একটা নির্ধারিত আছে, যেহেতু আপনি অল্প বয়সের একটা মেয়ে, তাই না? এখন যেরকমই বয়স হোক, ভালো মানুষ হইলে তো বয়সের তো কোনো। আচ্ছা, যদি একটা রিক্সা চালক কিংবা ভ্যান চালক আসে আপনাকে বিয়ে করার জন্য? আসুক, সে তো আমার ডাল ভাত খাওয়াইয়া হইলো বসাইয়া খাইবে না, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিব। আসুক, সমস্যা নেই। তার মানে রিক্সা চালক ভ্যান চালক যেই হোক, মন ভালো হতে হবে। আচ্ছা, আপনার নাম যেন কি বললেন? নুসরাত। নুসরাত। দর্শক, আপনারা শুনলেন আসলে নুসরাতের কথাগুলো। বাবা নেই, আসলে বাবা থাকলে হয়তোবা আজ ক্যামেরার সামনে আসতে হতে আশা লাগতো না। তো এই গরিব বোনটা হয়তো বিয়ে শাদীর জন্য আসছে, আর না হলে একটু সাহায্য সহযোগিতার জন্য আসছে। আপনারা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে তাকে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন। বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে বিয়ে শাদী করবেন এবং কি তাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না। তা আমরা তার ফোন নাম্বারটা বলে দিব। আপনার ফোন নাম্বারটা আপনি বলতে পারেন? আমরা বলে দিব। আচ্ছা, আমরা এই নুসরাতের ফোন নাম্বারটা বলছি। নাম্বারে কি ইমো হোয়াটসঅ্যাপ কোনো কিছু আছে? আপনার বড় ফোন আছে, আপনাকে দেখতে পারবে? না, বড় ফোন না। আচ্ছা ফোনে এই নাম্বার। আচ্ছা, তো এই যারা দর্শকরা আপনার ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? কিচ্ছু বলার নাই?